খেতে পারতেছি না এই সংসারে। এখন আমার ছেলে আছে, শুধু ছেলেটার মায়া করে করে আমার এখন 8-7 বছর হয় সংসার লাইফ। আমি সংসার তারপরও ছাড়ি নাই, তে আমার বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া। কিন্তু ও আমাকে ওই দিন নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে আমাকে আমাকে নিজে নিয়ে সাইন টাইন দিয়ে সবকিছু করে রাখছে। এই যে 4-5 দিন হয়, মানে আমাকে দিয়ে 6টা কাগজে সাইনে ফিঙ্গার নিয়ে রাখছে, বলছে তালাকটা আমি ওকে দিছি, ও আমাকে দেয় নাই। ও যদি দিত এটা বলে অনেক টাকা পয়সা লাগতো, আর আমি যেটা দিছি তালাকটা, এই আপনি তালাক এটা সাইন করলেন কেন? আমি জানতাম না কিছু। ও আমাকে বলছে কি যে কাজী আমাকে তখন বলতেছিল আপনি সাইনটা করে দেন, কারণ আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিয়ে দিছে। তখনও একবারের জন্য আমাকে বলে নাই যে আপনি তাকে তালাক দিচ্ছেন। কিন্তু যখন আমার সাইন করা শেষ তখন হুজুর বলে যে আপনাকে কিছু কথা বলে আপনি মনোযোগ দিয়ে শোনেন। এটা হলো বিষয়টা এরকম যে আপনার হাজবেন্ডের খরচা বেশি লাগবে, সেই সূত্র আমাদের সাথে আগে কথা বলে গেছে, আর আপনাকে 3 মাসের সময়ও দিছে। যদি আপনি ভালো হয়ে সংসার করতে পারেন করেন, না হলে আমাদের কার্যক্রম চলতে থাকবে, আপনি শুধু এসে সার্টিফিকেট নিয়ে যাবেন। ডিভোর্স হয়ে যাবে? হ্যাঁ, ডিভোর্স হয়ে যাবে। আপনি এখন স্বামীর সাথে আছেন না আলাদা আছেন? এখন বর্তমানে আমি আমার স্বামীর সাথে আছি। মানে স্বামীর আপত্তিটা কিসের, মানে সমস্যাটা কোথায়? স্বামীর আপত্তিটা আমি এখন তো বোঝা যাচ্ছে যে আপনার স্বামীও চাচ্ছে আপনার সাথে সংসার করতে। না না, 3 মাস আপনাকে সময় দিয়েছে। সে আমাকে সময় দিয়েছে, এটা সত্য কথা। কিন্তু আশেপাশে মানুষ বা যাকে বলে আত্মীয় স্বজন, মানে আমার রিলেটিভ, এমন ভাবে বোঝাবে যেমন আমি খারাপ। আমি এতটা চেষ্টা করার পরও খারাপ, ও ছেলেটা ভালো। তা আপনার 6 বছরের একজন সন্তান আছে, আপনার জীবনে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, পরিবার থেকে আপনি খুব বেশি সাপোর্ট পাচ্ছেন না। না না তো না, আপনি কেন আপনার হাজবেন্ডকে মানিয়ে নিয়ে সুন্দর করে সংসারটা করার মানে করতে পারছেন না কেন? আমি চাচ্ছিলাম মানিয়ে নিয়ে, কিন্তু ও হয়েছে ঘাড়তেরা টাইপের একজন লোক। আমি যদি বলি একটা, ও আমাকে 10টা সময় দেয়, আর কথার আগে গায়ে আঘাত করে। এখন বর্তমানে একসাথে আছি, ধরতে গেলে কি ও এক রুমে থাকে, আমি পাশের রুমে থাকি। ও এখন মানে মানে আপনিও কি চাচ্ছেন না সংসারটা টিকে থাকুক? আমি চাচ্ছি না। কিসের জন্য? কারণ একটা মেয়ে কম কষ্টের পরে এই কথাটা তো বলে না। আপনার ভবিষ্যৎটা কি? আপনি মানে যদি চলে আমি যান? জানি না আমার লাস্টে ভবিষ্যৎ কি হইব, তবে আমি এতটুকু জানি না ওর কাছ থেকে গেলে আমি বাঁচতে পারবো, কারণ ওর কাছে এসে আমি ফার্স্টেও নিরাপত্তা পাই নাই। তো আপনি এত কিছুর পর তাকে বিয়ে করলেন, বিয়ে করে একটা বাচ্চা হয়েছে, আপনাদের বাচ্চার বয়স 6 বছর। এখন এই অবস্থায় আপনার কোনো ঠাই ঠিকানা নাই, কোনো ভবিষ্যৎ, কোনো ব্যাপার নাই। এইটা ভাইয়া, এটা জানে বিদায় তো আমাকে এতটা ইমোশনালি ব্ল্যাকমেইল করতেছে যে তোকে তো তোর বাবা মা নেবে না, তুই কই যাবি, সে আমার পাই নিচে পড়ে থাকা লাগবে, এরকম করে বলে ও আমাকে। সে আপনার ভরণ পোষণ চাহিদা এগুলো ঠিক মতো পূরণ না না, এগুলো ঠিক মতো পূরণ করে না। 5টা দিয়ে তো রাখতেই পারে না, উল্টা মারধর করে। আমার বাসার মানুষেরা চিল্লে চিল্লে ভেবে বলতেছে আমার ছেলে অসুস্থ, ও আমার ছেলের খরচাটা পর্যন্ত দেয় না। ওর পাশের মানুষ এসে ওর হাতে পায়ে ধরে যে ভাই ওকে ডক্টরের কাছে নিয়ে যান। আমি ওই সংসার কিভাবে করি, আর আমি কতটাই বা ধৈর্য ধরবো? আমার মতো ভুল যাতে আর কোনো মেয়ে না করে। আমার মা কান্না করে আর এটা বলে তুই মরলে তোর